তো আজকে আমরা দেখব হাফিলি যে ম্যাথ পেপার সলিউশন আমরা করছিলাম পার্ট টুতে তোমরা দেখেছো আমরা 11 থেকে 20 পর্যন্ত সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা 21 থেকে 26 পর্যন্ত আমরা সলভ করব, যেগুলি হলো টু এর মার্ক টু এর 26, যেখানে 12 নম্বর টোটাল থাকবে আর কি। আচ্ছা দেখো, এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই, যেটা সিরিয়াল নাম্বার আগে 20 পর্যন্ত করা হয়েছিল, এখন 21 থেকে আমরা শুরু করব আজকে। প্রথম কোশ্চেনে দেওয়া হয়েছে বাক্সগুলি পূর্ণ করো। আচ্ছা দেখো, এখানে কি করতে হবে, এটা খুব সিম্পল। তাহলে আমরা মাল্টিপ্লাই করব, আনসারটার সঙ্গে মাল্টিপ্লাই করব যে নাম্বারগুলো দেওয়া আছে। 3 7 21, 21 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে 42। এবার 42 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করো, 42 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করো, 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে এটা বাক্সগুলি এইভাবে পূর্ণ করা হলো। এবার নেক্সট 22 নাম্বার দিয়ে যাওয়া যাক। দেখো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 দ্বিঘাত রাশিমালা শূন্যগুলি একটা হলো আলফা আর একটা হলো বিটা, ফলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত হবে। আচ্ছা, তো শূন্যগুলি যোগফল এবং গুণফলের একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে একটা শূন্য আলফা হলে অপরটি হলো বিটা, দেওয়া আছে এখানে। আলফা প্লাস বিটা হবে কি -b/a। এখানে x এর সঙ্গে মনে মনে কি আছে, 1 আছে ধরে না, এটা হবে a। x স্কয়ারের সঙ্গে যেটা আছে এটা হবে a, x এর সঙ্গে যেটা আছে সেটা b, এবং লাস্টেরটা হবে c। তাহলে -b/a, b এর ভ্যালু হলো 3 আর a এর ভ্যালু হলো 1। আচ্ছা, নিচে 1 না লিখলে চলে, তাহলে শুধু আসবে -3। এবার আরেকটা হলো আলফা ইনটু বিটা। আলফা ইনটু বিটার ফর্মুলা হলো c/a। c এর ভ্যালু কত, এখানে 2 দেওয়া হলো আর a এর ভ্যালু হলো 1। এবার 2 লিখলেও চলে, নিচে 1 না লিখলেও চলবে। এই দুটো বের করার পিছনে কি কারণ এটা বুঝতে পারবে যখন এই ফর্মুলাটাতে আমরা অ্যাপ্লাই করব। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যেটার ফর্মুলা আসে, এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, যেটার ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a হলো আলফা আর b হলো বিটা। ফর্মুলাটা কি আসলো, a প্লাস b হোল স্কয়ার মানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কি আসলো, আমরা আগে বের করে নিয়েছিলাম, এটা ভ্যালু এসেছিল -3। উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার হবে এখানে -2 আলফা ইনটু বিটার ভ্যালু কি এসেছিল 2 ইনটু 2। তাহলে এখানে হবে -2 টাইমস যদি হয়ে যায় স্কয়ার করলে, তাহলে -3 বার হলে মাইনাস হচ্ছে প্লাস। এবার 3 এর স্কয়ার হলো 9 আর এখানে হলো 2 টু দা 4, তাহলে 9 এর থেকে 4 মাইনাস করলে হবে 5। आंसर আসবে এখানে 5। এবার পরবর্তী অঙ্কের দিকে যাওয়া যাক, 23 নাম্বার। এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, 2x² + 5x - p এর শূন্যগুলি একটি অপরটির অনন্যক হলে p এর মান কত। আচ্ছা দেখো, একটা শূন্যগুলি বলা হয়েছে একটি অপরটির অনন্য। আচ্ছা ধরে নিই যে একটি শূন্য হলো আলফা ও অপরটি হলো 1/আলফা। কেন অপরটি হলো 1/আলফা কেন, দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে তোমাদেরকে যে শূন্যগুলি একটি অপরটির অনন্য, মানে একটা আলফা হলে আর একটা 1/আলফা হবে। অনন্য হতে গেলে তো 1/, থাকতে হবে। এখানে আমরা বলেছি এটা p এর মান কত হবে। আচ্ছা এখান থেকে বের করে নিই, শূন্য দুইটাকে আমরা গুণফল করে নিতে পারি, তাহলে आंसरটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর কি, আলফা ইনটু 1/আলফা। আর শূন্যগুলির গুণফলের সূত্র হলো c/a। c কোনটা হবে, এখানে x স্কয়ারের সঙ্গে যেটা এটা a, x এর সঙ্গে যেটা সেটা হলো b, আর লাস্টেরটা হলো c মানে -p। তাহলে c/a কি হবে -p/ আর a এর ভ্যালু হবে 2। যেহেতু এখানে দেখেছিলে তোমরা, আগেও ট্রাই করেছি, আলফা ইনটু বিটার ফর্মুলা ছিল c/a। উপরে অঙ্কটা তো এটা ছিল, তাহলে উপরে নিচে আলফা আলফা ক্যান্সেল, তাহলে এখানে শুধু থাকবে 1 আর এখানে আছে -p/2। এবার নিচে 1 বসিয়ে দাও, 1 এর নিচে কিছু নেই যেহেতু। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে, p সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে p হবে আর
2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে হবে 2, যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস বসবে, তাহলে p এর মান হলো -2। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো, মূলবিন্দু এবং 3,-4 বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, মূলবিন্দু জানো, মূলবিন্দু স্থানাঙ্ক হলো মূলবিন্দুর যেটা হলো মূলবিন্দু, হ্যাঁ 0,0, তাহলে এখানে আমরা লিখতে পারি x1, এটাকে আমরা লিখতে পারি y1, আর এখানে যে বিন্দুটার মধ্যে দূরত্ব বলা হয়েছিল এখানে হলো 3,-4, এটাকে আমরা লিখতে পারি x2, আর এটা হলো y2। আচ্ছা, এবার তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দূরত্ব নির্ণয়ের সূত্র হলো দূরত্ব ইকুয়াল টু x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা x2 মাইনাস x1ও করতে পারি, আবার y2 কারো যদি ইচ্ছা হয় y2 মাইনাস y1ও করা যায়। আমি x1 দিয়ে করেছি। এবার x1 এর ভ্যালু হলো 0, আর x2 এর ভ্যালু হলো এখানে 3। এবার y1 এর ভ্যালু হলো এখানে 0, আর y2 এর ভ্যালু হলো 4 স্কোয়ার। এবার 0 থেকে 3 মাইনাস করলে আমরা জানি যেহেতু মাইনাসেরটা বড়, তাহলে -3 হবে স্কোয়ার, আর এখানে 0 থেকে 4 মাইনাস করলে হবে -4 স্কোয়ার। আচ্ছা, এবার স্কোয়ারটা করতে গেলে আগে চিহ্নগুলি মাল্টিপ্লাই করতে হবে। 2 টাইমস আছে, যেহেতু স্কোয়ার এখানে -2 বার হলে প্লাস হয়ে যাবে, আর 3 স্কোয়ার হলো 9 প্লাস 4 স্কোয়ার হলো 16, আর এখানেও সেম মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে উপরে। 9 আর 16 হবে 25। এবার 25 এর স্কোয়ার রুট করলে আসবে 5, তাহলে আনসার দাঁড়ালো 5। এবার পরবর্তী অঙ্কের দিকে যাওয়া যাক। 25 নাম্বার। এবার 25 নাম্বারে কি আছে দেখো, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যেখানে PNQ যেটা লম্ব এবং অতিভুজ হলো PNR। চিত্র থেকে tan P মাইনাস cot R নির্ণয় করো। এখানে বলা হয়েছে তোমাকে tan P এবং cot R নির্ণয় করতে। tan P হলো আমরা জানি, tan P হলো tan এর ফর্মুলা হলো লম্ব বাই ভূমি, আর cot হলো tan এর উল্টা, ভূমি বাই লম্ব। তাহলে আমরা ক্ষেত্রে তো কেবলমাত্র লম্ব আর অতিভুজ এখানে রয়েছে। যদি আমরা ভূমি বের করতে চাই তাহলে এই ফর্মুলাটা লাগাতে হবে এখানে, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেখানে আমরা কি করতে পারি, ভূমিটাকে আমরা রেখে দিতে পারি জায়গাতে, ভূমি স্কয়ার যেহেতু বের করব ভূমি স্কয়ারটা রেখে দেব, আর অতিভুজ স্কয়ার যেটা আছে ওইখানে থাকবে ওইদিকে, আর লম্ব স্কয়ারটা এদিকে প্লাসের আছে, ওইদিকে যখন চলে যাবে তখন হয়ে যাবে মাইনাসের লম্ব স্কয়ার। আচ্ছা, এবার অতিভুজ স্কয়ারের ভ্যালু এখানে দেওয়া আছে 13, তাহলে 13 উপরে স্কয়ার, লম্বর ভ্যালু দেওয়া আছে এখানে 12 এর উপরে স্কয়ার, 13 এর স্কয়ার হলো 169, আর 12 এর স্কয়ার হলো 144। যদি এই দুইটাকে আমরা মাইনাস করি তাহলে আসবে 9 এর থেকে 4 মাইনাস করলে 5, 6 এর থেকে 4 মাইনাস করলে 2, আর 1 থেকে 1 মাইনাস করলে 0, তাহলে শুধু 25 আসছে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি স্কয়ার রুট করে, ভূমিটা জায়গাতে রেখে দিলাম, ভূমির উপর যে স্কয়ার আছে ওই দিকে রুট হয়ে যাবে, 25 এর রুট করলে আনসার আসবে 5 সেন্টিমিটার। এবার tan P মাইনাস cot R, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বের করে নিতে পারি tan P মাইনাস cot R। সুতরাং tan P মাইনাস cot R কি হবে, মাইনাস cot R বের করব। tan এর ফর্মুলা হলো এখানে লম্ব বাই ভূমি, লম্ব কি ছিল কোশ্চেনে দেওয়া 12 দেওয়া ছিল, এবং ভূমি আমরা এখানে বের করেছি, কত বের করেছি 5, মাইনাস cot হলো tan এর উল্টা, তাহলে এখানে কি হবে, এখানে হবে ভূমি বাই লম্ব। ভূমি কত এসেছিল 5, আর লম্ব কোশ্চেনে দেওয়া ছিল 12। এবার এটা তো সেম টেবিল দিয়ে লসাগু করা যাবে না, তাহলে ডাইরেক্ট গুণ করে নেব আমরা, 5 12 60। এবার 5 দিয়ে 60 ভাগ করলে কত আসবে 12 ইন্টু 12 করলে হবে 144। এবার 12 দিয়ে 60কে ভাগ করলে হবে 5 5 5 25। এবার 144 থেকে 25 মাইনাস করে নাও, তাহলে আনসার উপরেরটা 144 থেকে 25 মাইনাস করলে কী হবে, 4কে 14 ধরতে হবে, 14 থেকে 5 মাইনাস করলে হবে 9, হাতের 1 থাকবে, এখানে চলে এসে 3 হবে, 4 থেকে 3 মাইনাস করলে 1, তাহলে উপরে হবে 119 আর নিচে হবে 60। এটাই হলো আনসার। আচ্ছা, এখন লাস্ট
26 নাম্বার করিয়ে আমরা 2 মার্কের যেগুলি আছে এগুলি কমপ্লিট করব। এখানেই দেখো, এখানে বলা হচ্ছে একজন বোলার দ্বারা 10টি ক্রিকেট প্রতিযোগিতায় প্রাপ্ত উইকেট সংখ্যা নিম্নরূপ। আচ্ছা, মনে করো একজন বোলার সে 10টি ম্যাচ খেললো, সেখানে সে প্রাপ্ত নম্বরগুলি, মানে প্রাপ্ত নম্বর বলতে সংখ্যায় যেগুলি উইকেট নিল তার রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। আগে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব নাম্বারগুলিকে, তাহলে আমাদের সুবিধা হবে। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কীরকমভাবে, 0 থেকে, মানে ছোটোর থেকে বড় আর কি, 0, তারপরে 1, তারপরে 2 দেখো কয়টা আছে এখানে, 1 2 3, 1 2 3। এবার 3 কয়টা আছে এখানে, 3 আছে 2টা, 2 4 কয়টা আছে, 4 আছে একটা, 5 আছে একটা, আর 6 আছে একটা। দেখো কাউন্ট করে দেখো 10টা হয়নি কি, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ ঠিক আছে, 10টি ম্যাচ হয়েছে। এবার বলা হয়েছে সংখ্যাগুরু মান নির্ণয় করার জন্য। সংখ্যাগুরু হলো যেই সংখ্যাটি হাইয়েস্ট টাইম থাকবে। সংখ্যাগুরু মান কোনটা আসবে, যে সংখ্যাটি হাইয়েস্ট টাইম থাকবে। যেহেতু সংখ্যাগুরু মান হলো, এখানে দেখো 2 সংখ্যাটি অধিক 3বার থাকে, তাহলে সংখ্যাগুরু মান হবে কত, 2। এটার কারণটা হবে, আমরা লিখতে পারি সুতরাং দিয়ে নয়, এটাকে যেহেতু দিয়ে লিখতে হবে। যেহেতু 2 সংখ্যাটি অধিকবার, অধিক কতবার, 3বার, অধিক 3বার থাকায় সংখ্যাগুরু হলো 2। তো আজকে আমরা যেটা করলাম আর কি, 21 থেকে 26 পর্যন্ত 2 মার্কের কোয়েশ্চেনগুলি কমপ্লিট করলাম। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট 3 মার্কের কোয়েশ্চেনগুলি নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে শেয়ারেবল, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।